আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি কে ফাঁদে টানতেছে। বিএনপি কি সেই ফাঁদে পা দেবে? বিএনপি কে কিন্তু ফাঁদে নিয়ে আসবে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা অবগত আছেন, বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট একটা বার্তা দিয়েছেন যে যদি 10 তারিখের মধ্যে যদি গণভোটের তারিখ ঘোষণা না করা হয়, তাহলে 11 তারিখে চলো চলো ঢাকা চলো এই আন্দোলন কিন্তু জামাত ঘোষণা করবে। এখন জামাতের এই ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানে বিএনপি, যে তিনি বলেছেন যে আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক চিত্র পাল্টে যাবে। মানে বিএনপি যদি মাঠে নামে তাহলে রাজনৈতিক চিত্র চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? তিনি ওই যে জামাতের যে যমুনার দিকে যে আন্দোলন গিয়েছে, ডক্টর ইউনূসকে যে স্মারকলিপি দিয়েছে, জামাত সহ যে 8টি সমমনা দল যে আন্দোলন করেছে, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলতেছেন যে বিএনপি যদি মাঠে নামে তাহলে রাজনৈতিক চিত্র পাল্টে যাবে। আর জামাত বলেছেন যে 10 তারিখের মধ্যে কিন্তু গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, না হলে কিন্তু চলো চলো ঢাকা চলো বা রাজনৈতিক ঢাকার চিত্র কিন্তু পাল্টিয়ে দেবে। এখন জামাতের এই ঘোষণার পর কিন্তু মির্জা ফখরুল এই বক্তব্য দিয়েছেন, তার মানে জামাতের ফাঁদে কিন্তু বিএনপি পড়তে যাচ্ছে, খুব শীঘ্রই পড়বে। এটা কিভাবে দেখেন, বিএনপি যদি মাঠে নামে তাহলে কিসের মুখোমুখি হবে এটা কিন্তু আপনাকে দেখতে হবে। বিএনপি দুইটা শক্তির মুখোমুখি হবে কিন্তু। যদি এই যে মোকাবেলা করতে, জামাতের আন্দোলন মোকাবেলা করতে যদি বিএনপি মাঠে নামে, তাহলে দুইটা শক্তির মুখোমুখি হতে হবে। 1 নম্বর শক্তি হচ্ছে ইসলামী শক্তির মুখোমুখি। এখন যে মাঠে যে জুলাই সনদের আইনি ভিত্তিতে যারা আন্দোলন করতেছে, তারা কিন্তু বেশিরভাগই ইসলামী শক্তি। যেমন বাংলাদেশ জামাত ইসলামী আছে, তাছাড়া এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, এরা কিন্তু আন্দোলন করতেছে। তার মানে বিএনপি যদি এখন এই যে হুমকি যে দিল মির্জা ফখরুল, তাহলে কাদের বিরুদ্ধে মাঠে নামবে? 1 নম্বর হচ্ছে ইসলামী শক্তির বিরুদ্ধে। ইসলামী শক্তির বিরুদ্ধে কি মাঠে নামে বিএনপি কি এখানে কুল পাবে, পার পাবে? এটা কখনোই আসলে পাবে না। তাহলে জামাত আসলে বিএনপি কে ফাঁদে টানতেছে। এখন 2 নম্বরটা কি? 2 নম্বরটা কি? 2 নম্বরটা হইতেছে জুলাইয়ের বিরুদ্ধে মাঠে নামা। এটা আপনাকে ভাবতে হবে। জামাত কেন আন্দোলন করতেছে? বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আন্দোলন করতেছে যাতে জুলাই সনদের আইনি ভিত্তি হয়, সংস্কার হয়। তার মানে জুলাইয়ের বিরুদ্ধে বিএনপি কিন্তু জামাতকে যে হুমকি দিতেছে, জুলাইয়ের বিরুদ্ধে বিএনপি মাঠে নামবে। জামাত জুলাই সনদের আইনি ভিত্তি চায়, এই জন্য গণভোট চাইতেছে, এই জন্য আন্দোলন করতেছে। বিএনপি পাল্টা জামাতকে যখন হুমকি দিতেছে বা বিএনপি বলতেছে যে আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক চিত্র পাল্টে যাবে, তার মানে এটা কিসের হুমকিটা? কাকে? জামাতকে। আর জামাত কেন আন্দোলন করতেছে? জুলাই সনদের আইনি ভিত্তির জন্য। তাহলে 2 নম্বর যেটা, সেটা হইতেছে জুলাইয়ের বিরুদ্ধে বিএনপি কে মাঠে নামতে হবে। তখন কি হবে একটু ভেবে দেখেন। আমি যেটা শুরু থেকে বলতেছি যে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক অভিভাবকের একটা দায়িত্ব পালন করতেছে বর্তমান রাজনীতিতে। এর আগে জামাত 2 সদস্যের একটা কমিটি গঠন করেছিল না, জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এবং আজাদকে নিয়ে। জামাতের আরেক হাই কমান্ডের নেতা হামিদুর রহমান আজাদ, ওনাকে নিয়ে 2 সদস্য কমিটি গঠন করেছে যাতে বিএনপি, এনসিপি সহ অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করা যায়। তবে 9টি দল, মানে এনসিপির নেতৃত্বে যে 9টি দল আছে, ওনারা কিন্তু জামাতের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছে। কিন্তু বিএনপিকে কিন্তু ফোন করেছে জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মির্জা ফখরুলকে ফোন করেছে যে আসেন আমরা আলোচনা করি। কিন্তু মির্জা ফখরুলের পক্ষ থেকে সারা এখনো দেয়নি, তবে দিবে খুব তাড়াতাড়ি, আমি যেটা মনে করি। তাই এটাতে কি বোঝাতে চাচ্ছে? এটাতে জামাত বোঝাতে চাচ্ছে যে আমরাই রাজনৈতিক অভিভাবক, দেশের যত সংকট আসে সব সংকটের সমাধান জামাতই করে। তো বিএনপি এখানে কার বিরুদ্ধে দাঁড়াবে? বিএনপি এখানে দাঁড়াতে হবে ইসলামী শক্তির বিরুদ্ধে আর জুলাই শক্তির বিরুদ্ধে। তো মনে হয় না আসলে বিএনপি এই 2 শক্তির বিরুদ্ধে মাঠে দাঁড়িয়ে কিন্তু টিকতে পারবে। সাধারণ জনগণের কাছে কি প্রভাব দিচ্ছে জামাত? মির্জা ফখরুলকে ফোন, আলোচনায় বসার জন্য আহ্বান জানাচ্ছে জামাত, তাহলে সাধারণ মানুষ কি বুঝবে? সাধারণ মানুষ তো বুঝতেছে যে জামাতই মনে হয় রাজনৈতিক অভিভাবক, জামাতই ঠিক পথে আছে, সবকিছু দেখা যাচ্ছে জামাতই করতেছে। সংস্কারে বিএনপি নোট অফ দিচ্ছেন, সংস্কার বিএনপি চাচ্ছে না। যখন এই যে জামাতের ফাঁদে বিএনপি পা দেবে, কোনোভাবে যদি পড়ে যায়, 11 তারিখ জামাত যদি চলো চলো ঢাকা চলো মহাসমাবেশ ঘোষণা করে, ঢাকার চিত্র যদি পাল্টিয়ে দেয় এবং মির্জা ফখরুলের হুমকি অনুযায়ী বিএনপিও যদি মাঠে নামে রাজনৈতিক চিত্র পাল্টে দেওয়ার জন্য, জামাতকে ঠেকানোর জন্য, তখন কি হবে? তখন এই যে সাধারণ মানুষটা আছে না, যারা এখনো ভালোভাবে বোঝেনি কিন্তু বেশিরভাগ বিষয়টা, যারা মুরব্বী টাইপের মানুষরা, তারা কিন্তু এখনো বেশিরভাগ ভালোভাবে বোঝেনি। যখন 2 দলের একটা পাল্টা যখন কর্মসূচি হবে, পাল্টা আন্দোলন হবে,
একটু সংঘর্ষ হবে, তখন কি হবে? তখন কিন্তু পুরো সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে যাবে যে আসলে কেন এই ঘটনাটা ঘটতেছে। তখন ছড়ানো হবে কি? তখন সাধারণ মানুষ এমনিতেই বুঝতে পারবে যে বিএনপি ইসলামী শক্তির বিরুদ্ধে মাঠে নামেছে। কেননা সব জামাত যেগুলো যাদেরকে নিয়ে আন্দোলন করতেছে, 8টি রাজনৈতিক দল যেগুলো দেখলাম গতকালকে স্মারকলিপি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর, সেই স্মারকলিপিতে তো জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের কথা বলা হয়েছে। তো সাধারণ মানুষ আসলে যখন দেখবে যে জামাত তো আসলে কাদের নিয়ে আন্দোলন করতেছে, সব 8টি রাজনৈতিক দল, তাদের মধ্যে 6টি থেকে 7টি কিন্তু ইসলামী দল, তাহলে বিএনপি ইসলামী শক্তির বিরোধে সংঘর্ষে জড়িয়েছে বা বিরোধে আন্দোলন নামছে। এক আর দুই হইতেছে যেটা বললাম যে বিএনপি আসলে জুলাই সনদের বিরুদ্ধে বা জুলাইয়ের বিরুদ্ধে মাঠে নামতেছে। তো সাধারণ মানুষের কাছে আসলে বিএনপির প্রভাবটা কিরকম হবে দেখেন। এই জন্যই বলেছি বিএনপিকে ফাঁদে টানছে কৌশলে, বাংলাদেশ জামাত ইসলামী বিএনপিকে আসলে ফাঁদে টানতেছে। দেখা যাক আসলে এখন আসলে বিএনপি সেই ফাঁদে পা দেয় কিনা। তবে ডক্টর ইউনূস জামাত আহ্বান জানিয়েছেন রেফারির ভূমিকা পালন করার জন্য। ডক্টর ইউনূস যদি এই 11 তারিখের মধ্যে কিছু একটা ডিসিশন না নেয়, তাহলে আসলেই বিএনপি চূড়ান্ত পর্যায়ের একটা ফাঁদে পড়বে। সেই ফাঁদটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির জন্য তৈরি করে রাখতেছে। মির্জা ফখরুলের হুমকি, রাজনৈতিক চিত্র নাকি তারা পাল্টিয়ে দেবে যদি বিএনপি মাঠে নামে। বিএনপি মাঠে নামুক, এটাই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে। কেননা বিএনপি মাঠে নামলেও যে দুইটা শক্তির বিরুদ্ধে, আর এটা জাতীয় নির্বাচনে কিন্তু বিএনপির জন্য প্রভাব পড়বে। একেবারেই বিএনপি রাজনীতি কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে। এইভাবে আসলে কৌশলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতিতে অবস্থান করতেছে। জনগণকে আসলে বিএনপির মুখোমুখি একটা দাঁড় করানোর চেষ্টা বা দাঁড়িয়ে গেছে। এই যে এটা কখন দাঁড়িয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে যখন বিএনপি জামাতের মুখোমুখি অবস্থান করবে, আন্দোলন করবে, কর্মসূচি করবে, পাল্টা সংঘর্ষে যখন তারা জড়াবে, তখনই কিন্তু বিএনপি জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যাবে। একবারে চূড়ান্ত পর্যায়ে এখন আছে মধ্যম পর্যায়ে, কিন্তু তখনই কিন্তু চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে যাবে। আর এটা জাতীয় নির্বাচনে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে বিএনপির জন্য। জামাত কিন্তু এতে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। সামনে কিন্তু কঠিন দিন আসতেছে। বাংলাদেশ জামাত ইসলামীর এই কৌশল আসলেই অনেকটা কাজে দেওয়ার মতো, কিন্তু যে রাজনৈতিক কৌশলগুলো অবলম্বন করতেছে। যদিও বিএনপি পাল্টা কৌশল জামাতকে ঠেকানোর জন্য শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধকে নিয়েছে এবং অন্যান্য খুব কৌশল অবলম্বন করতেছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব দিক থেকে কিন্তু জামাতে গিয়ে বিএনপি কি আসলে দর্শক এই ফাঁদে পা দেবে? আপনি কি মনে করেন, নাকি ফাঁদে পা দিয়েছে অলরেডি? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।